মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনা যাইতে মন চায় না? মন চায় কি না? যেই মদিনা ধন্য হলো পেয়ে আসল ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে ফেনী নামক একটা জেলা আছে। এই ফেনী জেলায় একজন নবীর পাগল উম্মত ছিল, নাম ছিল তার ব্যারিস্টার সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাই। এই ব্যারিস্টার সানাউল্লাহ যদিও ব্যারিস্টার মানুষ, কিন্তু নবীর সুন্নাত তার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরা ভরপুর। আবার বাবাজিরা, ভাইয়ের আমার, পকেটে মেসওয়াক, পকেটে তসবি, মুখে সুন্নতে দাড়ি, মাথায় টুপি, আইনের পাতা উল্টায়, মুখে দুরূদ শরীফ পড়ে, দুই চোখে দর দর করে পানি ঝরত। এই হলো ব্যারিস্টার সানাউল্লাহর পরিচয়। মুআজ্জাজ হাজিরিন, এই ব্যারিস্টার সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাই পেনশনের টাকা পাইয়া মানুষ ঘর করে, বাড়ি করে, কিন্তু ব্যারিস্টার সানাউল্লাহ গেছে হজ করার জন্য। মদিনার পাগল পাড়া, মক্কার কাবার পাগল পাড়া, মদিনায় মক্কায় জিয়ারত করার জন্য ব্যারিস্টার সানাউল্লাহ চলে গেছে। মক্কার কার্যাদি সম্পন্ন করে ব্যারিস্টার সানাউল্লাহর মনের মধ্যে সবসময় চিন্তা, কখন যাব রে সোনার মদিনা। ব্যারিস্টার সানাউল্লাহ মনে মনে পাগল পাড়া, কখন যাব রে সোনার মদিনায়। ওই যুগে তো উড়োজাহাজ ছিল না, ঘোড়ায় চড়ে, গাধায় চড়ে, বাসে চড়ে মদিনায় যাওয়া লাগতো মক্কা থেকে। আমার বন্ধুরা, মক্কা থেকে মদিনা 300 মাইলের দূরত্ব। ব্যারিস্টার সানাউল্লাহ বাসের মধ্যে উঠছে, শা শা করে মদিনায় বাস যাইতেছে। ফজরের নামাজের আগে আগে মদিনার কাছাকাছি যখন চলে গেছে বাসখানা, বাসের জানালা দিয়া ব্যারিস্টার সানাউল্লাহ মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাইয়া ড্রাইভারকে ডাক দিয়ে বলে, ড্রাইভার রে, গাড়ি থামা রে, আমি আর বাসে যাব না, আমি এখান থেকে একটা দৌড় দিব, আমার নবীর রওজার সামনে গিয়া দাঁড়াইব। কোন নবীর কথা বলতেছি? ওই নবী, যে নবী তোমার আমার দুনিয়াতে রাইখা কোথাও যায় নাই। আমার নবীর ইন্তেকালের মুহূর্ত হয়ে গেছে, জাকান্দানির ব্যথা শুরু হয়ে গেছে। নবী আমার একবার বেহুশ হয়ে যান, আবার একটু পরে হুশ ফিরে পান। নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত নবীর পাশে বসা। নবীজি যখন বেহুশ হয়ে যান, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার করে কান্দে, বাবা গো, তুমি মরে গেলে আমি ফাতেমা কারে আব্বা কয়ে ডাকবো। আমার নবীর ইন্তেকালে দুইজন মানুষ সবচেয়ে বেশি কান্দিছিল। একজন নবীর দুলালি, কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা, 2 নম্বর হযরতে বেলালে হাবশী, মাটির মধ্যে গড়াগড়ি করে আর কান্দে। নবীর ইন্তেকালের পরে বেলাল মদিনা থেকে চলে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কই যাইবা? তোমার মধুর আযান আমাদেরকে শুনাইব। বেলাল ডাক দিয়ে বলে, আমি মদিনার মাটিতে আর থাকবো না, যে নবীর চেহারা আমি আর দেখতে পারবো না গো, ওই মদিনায় আমি আর থাকতে চাই না। হযরতে ফাতেমা নবীর বুকে পড়ে কান্দে। একটু পরে নবীর হুঁশ ফিরে আসে। নবী আমার ফাতেমার কানে কানে কি যেন বলে দেন, ও ফাতেমা, কান্দো না গো, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসতে পারবা। আমার বাবাজির একটু পরে কে যেন ঘরের দুয়ারের মধ্যে এসে টোকা দেয়। হযরতে ফাতেমা নবীর কানে কানে ডাক দিয়ে বলে, আব্বা। কে যেন ঘরের দুয়ারে আইসা টোকায়।
আল্লাহর নবী বলেন, ফাতেমা গো দুয়ার খুলে দাও। ওনা দুনিয়ার কোনো মানুষ না, উনি এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা কারোর বাড়িতে গেলে ওই বাড়ির নারীটা বিধবা হয়ে যায়, বাচ্চাগুলা এতিম হয়ে যায়। আহা, হযরত আজরাইল আসছে দুয়ারে, দুয়ার খুলে দাও। হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম নবীর সামনে আইসা সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সামনে, আল্লাহর পক্ষ থেকে আসছি আপনার অনুমতির জন্য। নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করে নিয়ে যাব। দিলের কান লাগায় শুনবেন, অন্তর নরম করে দিবেন। কোন নবীর উম্মত হইছো গো বাবা, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমার পয়গম্বর আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন, আজরাইল ঠিক আছে, তুমি আমার জান কবজ করে নিয়ে যাও। একটু পরে জিব্রাইল আমিন আগমন করছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, কেন গো আমার নিদানকালে তুমি আসছো? ও জিব্রাইল, তুমি আমার জীবনে বহুবার আমার কাছে আগমন করছো, আজকে আমার বিদায়কালে কেন আসলা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি মেরাজের রাত্রিতে দেখছেন আল্লাহ রব্বুল আলামিন 7 আসমানের ভিতরে বিভিন্ন পয়গম্বরকে থাকার জায়গা করে দিয়েছে। হযরতে মুসা নবী, ঈসা নবী, আদম নবী, ইউসুফ নবী আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম বিভিন্ন পয়গম্বরকে আল্লাহ তাআলা 7 আসমানে 7 ধরনের বালাখানা বানায় দিয়েছেন। ওই আল্লাহ তাআলা আমারে জানায় দিয়েছে, জিবরাইল যারে আমার নবীর কাছে যাইবি, আমার পয়গম্বর যদি কোন আসমানে থাকতে না চায়, আমার আরশে আজিমের বারান্দায় আমি আমার নবীর জন্য বালাখানা বানায় দিব। আল্লাহু আকবার। ও জিবরাইল, আপনি কোন আসমানে, ও নবী গো, আপনি কোন আসমানে থাকবেন আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে জানাই দিব। এই প্রস্তাব শোনার পরে মানুষ হাসার কথা, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল আমিন অবাক হয়ে গেলেন, আজরাইল অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এমন লোভনীয় প্রস্তাব কেউ তো কান্দে না, আপনি কেন কান্দেন গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, প্রস্তাব নিয়ে আসছো, আমি কোথায় থাকবো? ও জিবরাইল, আমি নবী যদি ইন্তেকালের পরে আসমানে চলে যায়, আমার গুনাহগার উম্মত কার কাছে থাকবে? তুমি আমার আল্লাহরে জানিয়ে দাও, আমি নবী আমার উম্মতের জমিনে রাইখা কোনো জায়গায় যাব না। আমার উম্মতরে এতিম বানিয়ে রাইখা আমি কোথাও যাইতে চাই না। ও জিবরাইল, তুমি আমার আল্লাহরে জানিয়ে দাও, আমি মদিনার নবী, মদিনার মাটিতেই থাকবো। আমার পাগল পারা উম্মত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মনে কষ্ট পাই, আঘাত পাইয়া, মনের মধ্যে দুঃখ পাইয়া বিভিন্ন জায়গা থেকে মদিনায় আসবে পাগল হইয়া, আমি নবীর রওজায় জিয়ারত করার জন্য আসবে। আমার রওজায় দাঁড়িয়ে সালাম দিবে, আমি আমার উম্মতের সালামের জবাব দিব রে। আমার জবাব পাই আমার উম্মতের কলিজা ঠান্ডা হইয়া যাবে। আমি নবী কোথাও যাইতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জিবরাইল চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে মদিনার রওজা ধরে। পৃথিবীর সবচাইতে দামি জায়গা, পৃথিবীর সবচাইতে শান্তির জায়গা হলো মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়া নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা।
মদিনা যাইতে মন চায় না? মন চায় কি না? আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি, পাখি নইকো উড়ে যাব, ডানাতে বর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, যাব মদিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনা মুনাওয়ারার জন্য কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা ব্যারিস্টার সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মদিনায় পৌঁছার পরে প্রত্যেকজন হাজী সাহেব যার যার মতো রুমের মধ্যে গিয়ে আরাম করতেছেন, ঘোরাঘুরি করতেছে। কিন্তু ব্যারিস্টার সানাউল্লাহর জীবনে কোনো আরাম দরকার নাই। উনি কোন রকম বেডিংটা ধাক্কা মেরে ফেলে দিয়া আল্লাহর বান্দা চলে গেছে রওজা মুবারকের কাছে, মাহবুবের কাছে চলে গেছে। মনের মাধুরী মিশাইয়া নবীজির দরবারে সালাম পেশ করে পড়েন আমার সাথে সাথে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী রওজা মুবারকে সালাম দিয়া মনে মনে দুরূদ শরীফ পড়তেছে। ব্যারিস্টার সানাউল্লাহর মনে মনে আশা, আমি যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকি, নবী আমার সালামের জবাব দিয়ে দিবে। আর যদি আমি নবীর খাঁটি উম্মত না হই, আমি নবীর সালামের জবাব পাবো না। আধা ঘন্টা দাঁড়িয়ে রইছে, রওজা থেকে কোনো আওয়াজ আসে না। ব্যারিস্টার পাগল পারা হয়ে গেল, মদিনার মাটিতে দৌড়াদৌড়ি করতেছে পাগলের মতো হইয়া, মাথার চুল ছিঁড়তেছে, বুক থাপড়াইতেছে আর জর জর করে কাঁদতেছে। হাজী সাহেবরা টাইনা ধরে, ও ব্যারিস্টার এইভাবে করে কেন কান্দেন গো, একটু খাবার খান, একটু ঘুমান। ব্যারিস্টার কান্দে আর বলে, না না, আমি মদিনার কোনো খাবার খাবো না রে, আমি মদিনায় কোনোদিন ঘুমাইতে চাই না। যেই নবীর দেশে আসলাম রে, যেই নবীর মদিনায় আসলাম, ওই নবী যদি আমার সালামের জবাব না দেয়, আমার সাথে কথা না কয়, আমি মদিনার কোনো খাবার মুখে দিব না। পরের দিন আবার নবী রওজায় গিয়া সালাম দিছে, রওজা থেকে কোনো জবাব নাই। 3 নম্বরের দিন মদিনার রওজা মুবারকের সামনে জোহরের নামাজ পড়িয়া ব্যারিস্টার সানাউল্লাহ নবী রওজার সামনে দাঁড়াইয়া মনে মনে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকের দিনটাই মদিনায় থাকতে পারবো গো মওলা, তারপরে চলে যাওয়া লাগবে। ও মাওলা, জীবনে যত দরুদ পড়লাম, নবীর নামে দরুদ পাঠাইলাম, আমার জীবনের দরুদ বুঝি নবীর দরবারে কবুল হয় নাই। এই জন্য বুঝি আমার নবী আমার সালামের জবাব দেয় না। তুমি তোমার নবীজিরে বলে দাও, আমার সালামের একটু জবাব জানি আমারে দিয়া দেয়। আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কান্না করার পরে নবী রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া ভক্তি ভরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে জোরে আওয়াজ ভেসে আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি সানাউল্লাহ। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবীর সালামের জবাব পাইয়া ব্যারিস্টার একটা দৌড় মারছে। হাজী সাহেবরা পিছন থেকে টেনে ধরে। ব্যারিস্টার সাহেব বলে, আমারে ধরিস না রে, আমি নবীর জবানের আওয়াজ শুনছি, আমি আমার নবীর সালামের জবাব পাইছি, আর আমারে ধরিস না রে, আমার মনের আনন্দ জায়গা পাইতেছে না। কিছুক্ষণ দৌড়াদৌড়ি পেরে ব্যারিস্টার সানাউল্লাহ ক্লান্ত হয়ে গেছে।
মসজিদে নববীর বারান্দার ফ্লোরের মধ্যে শুয়া ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে দয়ার নবীর সামনে আছে। আল্লাহু আকবার। নবীজির স্বপ্নে দেখার আশা আছে না নাই? কার কার আছে একটু আল্লাহকে হাত তুলে দেখায় দে, আল্লাহ তুমি কবুল করে নাও, বলে আমিন। হাত নামা। আল্লাহর পয়গম্বর বলছেন, আমাকে যে স্বপ্নে দেখলো আমার সুপারিশ তার জন্য জরুরি, ওই উম্মত জান্নাতি জান্নাতি মারহাবা। ব্যারিস্টার সানাউল্লাহর সামনে নবীজি দাঁড়িয়ে রইছেন। এক জায়গায় গিয়ে নবীজি বসলেন, ডাক দিয়ে বলেন, সানাউল্লাহ রে আয় রে আমার কাছে আয়। ব্যারিস্টার সানাউল্লাহ বলে, নবী গো কি অন্যায় করলাম গো, 2 দিন সালাম দিলাম জবাব দিলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সানাউল্লাহ তোর মতো পাগল উম্মত সারা দুনিয়াতে আমার কম আছে রে। এ ব্যারিস্টার সানাউল্লাহ, প্রথম দিন সালাম দিলি মন চাইলো জবাব দেই, আবার চিন্তা করলাম জবাব দিলে কালকে হয়তো আর আসবি না, তোরে আমারে বড় ভালো লাগে রে। আলহামদুলিল্লাহ, তোরে আমার বড় পছন্দ হয়। পরের দিন সালাম দিলি, একই কারণে আমি সালামের জবাব দেই নাই। আজকে যখন সালাম দিলে আমার আল্লাহ জানায় দিলেন, নবী গো ব্যারিস্টার সানাউল্লাহ মদিনায় আর থাকতে পারবে না, বিশার মেয়াদ শেষ। ওর সালামের জবাব দিয়া কলিজাটা ঠান্ডা করে দে। এই জন্য আজকে তোর সালামের জবাব দিয়েছি, মন খারাপ করিস না। এ নবীর পাগল উম্মতেরা, নবীর নাম শুনলে মুখে দরুদ শরীফ আসে না, ওই নবীর জাত নবী সুপারিশ না করলে জান্নাত মিলবে না। আল্লাহ নবী বয়ান করেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। আল্লাহর 2.25 লক্ষ মতান্তরে 1 লক্ষ পয়গম্বরদের মধ্যে কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ আমি নবী জান্নাতে না যাব। সবার আগে জান্নাতে যাবে আমার আপনার নবী, তারপরে জান্নাতে যাবে অন্যান্য নবীরা। আল্লাহু আকবার। এরপরে সামনে গিয়ে রাসূল আরো বলেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনাল উমামি হাত্তা ইয়াদখুলাহা উম্মতি। আমার আল্লাহর জান্নাতে আমার উম্মত যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। মারহাবা। সবার আগে নবীর উম্মত জান্নাতে যাবে, এরপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। আমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত হইছেন টের পাইছেন? নবী আমার মদিনার রওজা মুবারকে আছে, সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, আল্লাহ গো আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মতের মাফ করে দাও। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন, জিব্রাইল রে যা রে যা, আমার নবীকে রওজা মুবারক থেকে উঠাইয়া নিয়ে আয়। জিব্রাইল আমিন মদিনা দুনিয়ার মাটির মধ্যে খোঁজাখুঁজি করবে, কোনো জায়গায় নবীর রওজা খুঁজে পাবে না। আল্লাহর দরবারে চলে যাবে। জিব্রাইল গিয়া বলবে, আল্লাহ সারা দুনিয়াতে খুঁজলাম, তোমার নবীর রওজা পাইলাম না গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জিব্রাইল মাটি পরীক্ষা করে করে সামনের দিকে আগাইবা, যে জায়গায় দেখবা মাটি একটু ভিজা ভিজা দেখা যায়, ওইখানে আমার পয়গম্বর সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কানতে কানতে মাটি কাদা বানাইয়া ফেলছে। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আরশে আজিমের পাশে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। জোরে বলেন কি নাম? জোরে। অসুবিধা হইতেছে? চলবে কিছুক্ষণ এইভাবে? রসুলের মহব্বত নিয়ে শুনেন। নবীর মহব্বত, অল্প মানুষ থেকে সমস্যা নাই, আপনারা সকলে আমার ভালোবাসার মানুষ। অল্প থাকলেও আমি বয়ান করতে পারবো ইনশাআল্লাহ, যদি আপনারা মনোযোগের সাথে রসুলের মহব্বত নিয়ে শুনতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরই সন্তান, কি বলেন? আপনাদেরই এলাকার মানুষ আমি। আল্লাহ কবুল করুন বলে আমিন। মাকামে মাহমুদ রাসূল বয়ান করেন, ওই মাকামে মাহমুদে আমি পয়গম্বর সেজদায় পড়ে যাব। একটা সেজদায় 70 বছর পার করে দিব। জোরে করেন আল্লাহু আকবার। 70 বছর পার হয়ে যাওয়ার পরে আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ
ইরফা রাসাকা, ও মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান। কুল তুসমা, আপনি বলুন আপনার কথা শোনা হবে, যা বলবেন শুনবো আমি। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। কুল তুসমা ওয়াসফা তুসাফা, আপনি কথা বলুন আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, ওই সময় আমি মাথা তুইলা রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমার গুনাহগার উম্মতের জন্য আমার মাওলার কাছে সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুপারিশ মুবারক নসিব করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে আর কোনোদিন দরুদ শরীফ পড়তে কৃপণতা করবেন? জোরে বলেন করবেন? এই জবানটাকে নবীর দরুদ দিয়া আল্লাহর জিকির দিয়া জবানটাকে তাজা বানাই। সারা বছরে তো কোনোদিন যায় নামাজ পাইতে বইয়া আল্লাহ 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 জিকির আসে না। সারা বছর তো কোনোদিন যায় নামাজে বৈশা নির্জনে নিরিবিলি আল্লাহকে ডাকার ফুরসুদ আমাদের হয় না, ঠিক নেবে ঠিক? জিকিরের সময় আমরা পাই, একটু সভা শান্তিতে গেলে হুজুরদের সাথে একটু সময় জিকির আজকার হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জবান দিয়ে আসে, ঠিক নেবে ঠিক? কারণ আইলো না গেল গা, আচ্ছা ওই যে কারণ গেছে আর নাই। মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবী ছিল অন্ধকারে, ডুবেছিল সবই ঘোর আঁধারে, আলো জালালে ওগো মাবুদ, যে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাওলার নামে আশিক যারা, মাওলার প্রেমে পাগল পারা, মাওলা পাকের জিকির সারা অন্য কিছু বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আমার যেদিন যাইতে গো হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আইনো সাদা মার্কিন শাড়ি, আল্লাহ আল্লাহ। আমার যাওয়ার যাত্রীর বাজান চারজনারে দেখি, ভাই বন্ধু পুত্র স্বজন সবাই দিবে ফাঁকি, আল্লাহ 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 আল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা সবাই ভাবে মাওলার কথা, মানুষ হইয়া তোমরা কেন মাওলার নামে জপনা, আল্লাহু আল্লাহু বল আল্লাহর কর জপনা, আল্লাহ আল্লাহ মোহাব্বতে আল্লাহ 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 জপরে, আল্লাহর করো সাধনা, আল্লাহর নামে করলে জিকির পুরায় মনের বাসনা, আল্লাহ 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 বলো রে,
আল্লাহর কর জপনা, আল্লাহর নামে তসবিহ জপে তাজা করো রোশনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজির, আমি ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলে পাকের আহাদিসে মোবারকা হতে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখেই অল্প সময়ের ভিতরে, যেহেতু আজকে প্রথম দিন, রাত্রি 11টার উপরে বেজে গেছে মনে হয়, তাই না? 11:30 বেজে সারছে। এই অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আলোচনা ইতি টানবো, যদি আপনারা ধৈর্যের সাথে কিছু সময় বসেন। রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। আজকে যে মাহফিলে আপনারা বসেছেন, এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। যে ময়দানে আপনারা বসেছেন, এই ময়দানটা আগে থেকেই জান্নাতের বাগান। মাদ্রাসা, মাদ্রাসা কি জান্নাতের? যেরকম মাদ্রাসা কি জান্নাতের বাগান। মাদ্রাসা হ্যাঁ বাগ জান্নাত, মুআল্লিম হ্যাঁ মিসলে গুল, শহদ উসমে ইলমে দিন হ্যাঁ তোলাবা হ্যাঁ বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। উস্তাদ যারা তারা হলেন ফুল, এলেম হলো মধু। উস্তাদের সিনার মধ্যে কোরআনের এলেম, এটা হলো মধু। আর তলেবে এলেমরা হলো মৌমাছি। উস্তাদের সামনে আত্তাহিয়াতুর সুরতে বসে এই ছাত্রগুলা কোরআনুল কারীমের সবক নেয়। উস্তাদ সবক পড়ায়া বুঝাইয়া দেয়, ছাত্র সবক শিখা উস্তাদের কাছে সবক দেয়। আমার বাবাজিরা, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের এলেম ছাত্ররা গ্রহণ করে উস্তাদের কাছ থেকে। মাদ্রাসা হলো কোরআনের এলমের বাগান, জান্নাতের বাগিচা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহর এক বান্দা বলেন, মৌলবী হরগজ না গুফতা তা না গুফতা মৌলানা, মৌলানা হরগজ না গুফতা তা না গুফতা মুস্তফা, মুস্তফা হরগজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মৌলবী বানায় কোনো কথা বলে না, উস্তাদের কাছে যা শিখে তাই বলে। এই যে আমি বক্তা বয়ান করি, একটু আগে বয়ান করে আসলাম আমাদের গোলাবাড়িতে, আমার উস্তাদ পাশে বসা। উস্তাদরা যা শিখাইছে তাই আমরা বয়ান করি, বাড়তি কিছুই জানি না। ভুল বললে মানুষের সামনে দৈরা বলবো উস্তাদরা। উস্তাদ কিছুই বলেন না, নবী যা শিখিয়ে দিয়ে গেছে উস্তাদরা তাই বলেন। আল্লাহর নবী কোনো কথা বলেন না যতক্ষণ জিব্রাইলের সিগন্যাল না পায়। আমার আল্লাহ বয়ান করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আমার আল্লাহ নবীজির যা শিখিয়ে দেন, যা ওহী করেন, নবীজি তাই বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল কোনোদিন বানায় কোনো কথা নবীরে শিখাইছে নাকি? কথা কন না কেন? জিবরাইল একটা উপাধির নাম হলো জিবরিল আমিন। বিশ্বস্ত জিবরাইল আল্লাহর কাছে অত্যন্ত নিকটবর্তী 4 জন ফেরেশতা, আরো কোটি কোটি অসংখ্য গণিত ফেরেশতা আমার আল্লাহ বানায় রাখছেন। তার মধ্যে মাতবর ফেরেশতা হলেন 4 জন। এই 4 জনের মধ্যে হেডমাস্টার হলো জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী নিয়ে আসছে, কোরআনের ওহী, আমার আল্লাহর কালাম। আল্লাহর কাছ থেকে তার কালাম নবীর কাছে নিয়ে এসে দেখা জিবরাইলের দাম সব ফেরেশতাদের চেয়ে বেশি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন আসছে বিদায় নবীর দাম সবার চাইতে বেশি। আর নবীর কোরআন আমরা শিখছি, নবীর উম্মত আমরা, এই জন্য আমাদের দাম সব উম্মতের চেয়ে বেশি। আমার পয়গম্বর বয়ান করেন, আল্লাহর কোরআনুল কারীমের উসিলায় 3 কিসিমের মানুষ জান্নাতি। জোরে বলেন কয় কিসিম? আরো জোরে কোন। এই 3টা কথা বলি বয়ান শেষ। অসুবিধা হইতেছে? 1 নম্বরে মুআল্লিমুল কোরআন, কোরআনের যারা উস্তাদ, কোরআনের যারা শিক্ষক,
এরা জান্নাতি, এরা জান্নাতি। রাত দিন 24 ঘন্টা যাদের চিন্তা ফিকির থাকে শুধু কেমনে করে আপনার আমার ছেলেকে হাফেজ বানাইবো, আলেম বানাইবো, কেমনে করে আমার আপনার ছেলেরে কোরআন দিব, এই চিন্তা। একজন ছাত্র যদি 4-5 দিন মাদ্রাসায় কামাই দেয়, হুজুর ফোন করে গার্জিয়ানের কাছে, কি ব্যাপার ভাই, আপনার ছেলেটা মাদ্রাসায় কেন আসে না, ঠিক কিনা কন? তাদের কি ঠেকাটা পড়ছে, কয়টা বেতন পায়? একটা মাদ্রাসার শিক্ষকের বেতন 10 থেকে 12,000 টাকা, তারপর মাস শেষে ক্লিয়ার হয় না, ঠিক কিনা কোন? এত সংখ্য বেতনে, এত কোন রকমের বেতনে আল্লাহর বান্দারা রাত দিন 24 ঘন্টা মাদ্রাসার পিছনে মেহনত করে। এদের একটাই মাত্র আশা, আমার পয়গম্বর বলছেন কোরআন যারা পড়ায় তারা জান্নাতি, তারা দামি মানুষ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, মানে আল্লাহ কইব, হে আমার কোরআনওয়ালা। কোরআনওয়ালা কারে কয়? এই যে আমার চাচা মিয়া লাঠি লয়ে আসছে, সবসময় লাঠি দিয়ে ভর দিয়ে চলে যেন, ওনার নাম হলো লাঠিওয়ালা, ঠিক কিনা কো? ডিমের পাইকার ডিম ডিম করে, এই জন্য তার নাম হয়েছে ডিমওয়ালা। অটোওয়ালারা সারাদিন অটো চালায়, এই জন্য তার নাম হয়েছে অটোওয়ালা। আইসক্রিমওয়ালারা আইসক্রিম বেচে, এই জন্য নাম হয়েছে আইসক্রিমওয়ালা। এমনিভাবে যারা রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহর কোরআন লইয়া পইরা থাকে, তারাই হলো কোরআনওয়ালা। আল্লাহু আকবার। রাসূল বলেন কোরআনওয়ালাকে বলা হবে কিয়ামতের ময়দানে, ইকরা, এ আমার কোরআনওয়ালা রে, আমার কোরআন তুমি পড়ো, আমার কোরআনের একটা করে আয়াত পড়ো, ওয়ারতাকি, আমার জান্নাতের উপরের দিকে উঠতে থাকো, মারহাবা কোন, ওয়ারাত্তিল, এবং আমার কোরআনকে তার তিলের সাথে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনিভাবে দুনিয়ার জমিনে তুমি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতা মধুর সুরে, রাত দিন 24 ঘন্টা তুমি আল্লাহর কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতা। রমজান মাসে হাফেজ সাহেবরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সারাদিন রোজা থাইকা সন্ধ্যাবেলা ইফতার কইরা আমরা বিছানায় একটা গোর মারি, কথা কই না কে? সারাদিন রোজা থাইকা ইফতার করার পরে এত বালা মন্দ, খালি পেটে ডাক্তাররা কই দেয় যে তৈলাক্ত খাবার খাওয়া নিষেধ, আর রোজার মধ্যে সারাদিন খালি পেট থেকে হন্দা বলে তৈলাক্ত খাবার না খেলে আমার রোজাই হয় না, ঠিক না বেটি? এই কত রকমের বেগুনি, পেঁয়াজু, ওটা হেডা, এই সেই, হ্যাঁ, এনা খাইয়া পেটের মধ্যে মারে মুসর, শাম গড় দেয় বিছনার মধ্যে। ও বাবারে, তুমি যে গরিব আল্লাহ, তোমার মসজিদের হাফেজ সাহেব হুজুর কি করে তুমি তো জানো না। 2জন হাফেজ সাহেব মসজিদে রাখছে, ইফতারের সময় কোন রকম একটা খেজুর একটু খাবার মুখে দিয়া মাগরিবের নামাজ পড়ে আল্লাহর বান্দারা আওয়াবিনের 8 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায়া যায়। বন্ধুরা রে, আমার ভাইরা আমার, এই 6 রাকাত নামাজের ভিতরে আজকে রাত্রে যে এক পারা তারা তেলাওয়াত করবে 20 রাকাত তারাবির মধ্যে, ওই পুরা এক পারা 6 রাকাত নামাজের মধ্যে পইরা শেষ করে। আল্লাহু আকবার। আবার দেখেন, আমরা আরাম করতেছি, আমরা শুয়ে ঘুম পড়তেছি, আরাম করতেছি, ফ্যানের বাতাস খাইতেছি, কিন্তু হাফেজ সাহেবরা মসজিদে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে। এই হাফেজ সাহেবদের বেতন দেওয়ার সময় কত রকমের টাল বাহানা, ঠিক না বেটি? খালি মাসলা বিচাই, কত আকাম করতেছে, মাসলা জিগায় না। পোলা বিয়া করে 14 গোষ্ঠী লইয়া বিয়াই বেরিয়ে যায়, বরযাত্রী যায় খাবার খাইতেছে, কোনোদিন হুজুরগর কাছে মাসলা জিজ্ঞাসা করে না। পোলারে মুসলমানি করাইয়া, নাতিরে মুসলমানি করাইয়া ইমাম সাহেবরে দাওয়াত করছে, আর কোনো মোল্লা মুন্সির দাওয়াত দেয় না, কারণ বাড়িতে বক্স আনছে, হার জবা করছে, বড় বড় কাঠ বানাইয়া খালি ধনী করে দাওয়াত দিছে। পোলার গলায় মালা বান্ধা দিয়া মেলাডি সেফটি পিন লাগাই দিছে, তার মানে টেহা গুইতে গাইতে দিয়ে আমার লাগবো, ঠিক না বেটি? এই না জায়েজ কিনা আইডার মাসলা কোনোদিন কেউ কারো জিগায় না, হুজুর করে জিগায় না, খালি মাসলা জিগায় হুজুর। তারা বিফুরা বলে বেতন নেন জানে, তাহলে হুজুর তো বেতন দেন ওকে, কথা কয় না? দুনিয়ার আকাম সবগুলা করতেছে, হেসুম মাসলা জিগায় না। খালি তারাবি পড়াবার সময় হইলে খালি হুজুরগর ইমামতির বেতনের মধ্যে খালি মশলা কয়, হুজুররা তো ইমাম সাহেবরা তো আমরা প্রতিদিন তার বালামন্দ দাওয়াত খাওয়াই, তাহলে হ্যাঁ ঘরে তো টেহা দেখে বউ বলেন হাওয়া খাইয়ে বসবে। মানে এগর বাপ সাহেবে বোঝা যায় যে হুজুররা এবং হেগর বউ বলানরা হাওয়া খায়, আর মাইছের হাতে খালি তেল মেরে চলবে, কথা ঠিক না বেঠিক?
এগর আর পেট না এগর বউ পোলা ভানো তো খোঁজ খবর কোনো দরকার নেই, হাওয়া খালি পেট বলুন। হ্যাঁ, খালি মাসরাজি। দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক গ্রামের লোক গেছে, হুজুর একটা মাসলা জানতে চাই। কি মাসলা? যে তারাবি পড়াইয়া, খতমে তারাবি পড়াইয়া বেতন নেওয়া যায় আছে কিনা। চিন্তা করছেন? মাসলা জিগেছি, মানে কিছু মানুষ আছে হুজুর ঘরে আটকাই না মাসলা জিগে, বেতন দিতে হুজুর রাই নাই তারাবি ঠারাবি পড়াইয়া, আমি নামাজ টামাজ পড়াইয়া, তাই না? তাহলে তোর হুজুরে জিগাইছে যায় আছে কিনা, এটা তাহলে হুজুরের বিপদে ফেলাই না প্রশ্ন না? ওই যে ওইরকম এক প্রশ্ন মনে করেন যে আমার এক নাগালা কাঠমোল্লা হুজুর একদিন রেলগাড়িতে চড়ে কোনো জানি যাইতেছে, সিটের মধ্যে বসে তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবি পড়তে জিকির করতেছে। পাশের সিটে 5-6 জন জেন্টেলম্যান বসে, হুজুর জেন্টেলম্যান বুঝুন তো, আবার বয়স 60 পার হয়ে গেছে, দাড়িও নাই মুছো নাই, চামড়া বাস ধরে গেছে গা, তারপরেও নাফিদের দোকানে যাই টান মেরে বালা করে চার্জ দে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এ 2 দিন পর পর একবার সেভ না হইলে হয় না, 2-3 দিন পর পর। প্রথম দিন সেভ হয়েছে, পরের দিন তারপরের দিন ওই যে জাগ দেবি না শাক দেবি না দান যাবা কোনায় ওঠে না, ওবা দেখা যায় না। আবার নাফিদের দোকানে টান মেরে বালা করে চার্জ দিস, গোড়া হুদ্দা দেন তোলে, এই না বলে জেন্টলম্যান পেশাব করে খারিয়া। এরকম কয়েকজন, এরা তো হুজুর করে দেখ পারি হয় না 2 চোখে, বুঝেন নাই? হুজুরের দেখলে একবার শৈলে বাগুনের খাইজানি শুরু হয়। এরকম জেন্টলম্যান 4-5 জনে পাশের সিটে বইয়া খালি খুদ কুদাইতেছে, কিবা করে হুজুরটার একটু খেপান যায়, একটু সরম দেন যায়, কিবা করে হুজুরটার একটু খুসাই দিয়া একটু রাগ তুলে দেন যায়। তো কয়েকজনে বুদ্ধি পরামর্শ কইরা একজনের পাঠাই দিছে, তুই যাইয়া জিগাগা। তো ওই লোকটা হুজুরের কাছে যাইয়া কাঠমোল্লা আমার না গেলা, হুজুর এর কাছে যে জিগাইছে, হুজুর একটা প্রশ্ন জিগাবার চাই, হুজুর আও করে না, কিচ্ছু করে। আবার কানের কাছে যে হুজুর আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতেছে, হুজুর চুপচাপ তসবি পড়তেছে, তো পড়তেই আছে। আবার আর একটু জোরে, হ্যাঁ হুজুর আপনারা ডাকতেছি কুসুম ধরে, আপনি শুনুন না। তখন হুজুরে ঘুমের থেকে ওঠানে গেলা করে কয়, ভাই কি হয়েছে, কি কই? কয় আমি আপনার কাছে একটা জরুরি কথা জিজ্ঞাসা করবার জন্য আসছি। কি কথা? যে হুজুর মেনসে যে খালি আপনার করে কাঠমোল্লা করে কয়, এই কাঠমোল্লা কারে কয় এটা আমার বুঝাই দিন। কথা বুঝেন নাই? তখন হুজুরে আর দেরি না করে ফসত করে দেখাই দিছে, কয় যে এইটারে কাঠমোল্লা। এইটা দেখাইলে কি অবস্থাটা হবো? মেজাজ কি ঠিক থাকবো গো চাচা? আগুন ধরে যাবো কেনা? হ্যাঁ, আমি আপনাদের একটা কথা জিগাইলাম, আপনি আমার এইটা দেখাইলেন, 4টা আঙ্গুল দেখাইলেন। এবার হুজুর ডাকটা বলে, বাবারে তুমি আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছো, কাঠমোল্লা কারে কয়? আমি তোমার প্রশ্নের জবাব দিয়েছি, রাগ করো কেন রে বাবা? তুমি যদি বুঝতে না পারো আমার কাছে জিজ্ঞাসা করে নাও, আমি তোমারে বুঝাই দিব। বাবারে রাগ করিও না। কয় হুজুর কি বুঝাই দিবেন? কয় বাবারে এই যে এই কাঠমোল্লা এটারে বলে এই জন্য বলেছি, আল্লাহ রব্বুল আলামিন এক একটা হাতের মধ্যে 5টা করে আঙ্গুল দিয়েছেন। এই 5টা আঙ্গুলের মধ্যে মাতবর আঙ্গুল কোনটা? কোন দেখে? মাতাবর আঙ্গুল কোনটা? কোন? এই বৃদ্ধাঙ্গুলি, যেটা এটাই মাতবর। এই বৃদ্ধাঙ্গুল বাকি 4টার উপর দিয়ে এইভাবে ঘুরতে পারে, কিন্তু এইটা বাদে এই 4টার কোনো একটাও বাকি 4টার উপর দিয়ে ঘুরবে না। ঘুরবে নাকি? তাহলে বোঝা গেল বৃদ্ধাঙ্গুল এটার মধ্যে জোর বেশি। 4 আঙ্গুলের যে পরিমাণ জোর, বৃদ্ধাঙ্গুলের মধ্যে সেই পরিমাণ জোর তার চেয়ে আরো বেশি। ঠিক না বেঠি? এই ভাইরা, আমি এটারে কাঠমোল্লা বলে এই জন্য বলেছি, রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে একজন মোল্লা একাই 100 হইয়া আল্লাহর দরবারে দাঁড়াইব। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দারে, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, আল্লাহর বান্দা হয়ে থাকো, তাহলে আমি বলেছি এইটারে কাঠমোল্লা বলে। কারণ হলো হুজুর মানুষ এমন সব দরকারি কাজগুলাতে লাগে যেই কাজগুলা হুজুর ছাড়া হয় না। হুজুর ছাড়া এমন কাজ হয় না। সেই কাজগুলা কি? 1 নম্বরে, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার আব্বা আম্মার তোমার বিয়ে পড়ানোর জন্য একজন কাঠমোল্লা দরকার। কাঠমোল্লা ছাড়া যদি বিয়ে হয়, ওইটারে বিয়ে কয় না, ওইটারে কয় পলাইয়া যাওয়ান। আর পলাইয়া যাইয়া যেটা বাচ্চা হয়, এটা কি হয়?
কথা কয় না, হারামজাদা। বিয়ে পড়ার জন্য হুজুর দরকার পড়ে কিনা জোরে কোন? 2 নম্বরে বাবারে, তুমি যদি মুসলমান হয়ে থাকো, নামাজের জন্য, নামাজ পড়াবার জন্য একজন কাঠমোল্লা দরকার। এমপি মন্ত্রী দাঁড়ায় রয়েছে, চেয়ারম্যান মেম্বার দাঁড়ায় রয়েছে, সেইখানে যদি এমপি মন্ত্রীর কেউ মোল্লা না থাকে, একজন কাঠমোল্লা ইমামতির জন্য দরকার পড়ে। এখানে মোল্লা ছাড়া চলে না। 3 নম্বরে, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার কাফনের কাপড় কাটার জন্য একজন মোল্লা দরকার, তোমার জানাজার নামাজ পড়াবার জন্য একজন মোল্লা দরকার, তোমার জন্য দোয়া করার প্রয়োজন পড়লে একজন মৌলবী দরকার পড়ে। এই কাজগুলা মুসলমানদের জীবনে অতি ঘনিষ্ঠ কাজ, ইমানি দায়িত্ব। এই কাজগুলা না করলে সে মুসলমানিত্বের কাতার থেকে বাইরে চলে যায়। আর এই দরকারি কাজগুলা কাঠমোল্লা ছাড়া হয় না। আর এই জন্য আমি বলছি, এই বড় অর্ডারে কাঠমোল্লা কয়। হুজুরের ঠেকাবার জন্য প্রশ্ন করলো, হুজুরের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিল, ঠিক না বেটি? এবার হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করছে, হুজুর তারাবি পড়াইয়া বেতন নেওয়া জায়েজ কিনা, এটা করি, মানে হুজুরে আটকাবো। এবার হুজুর বলে, বাবা রে, তোমরা কি খতমের তারাবি পড়বা নাকি? কয়, হ হুজুর, হাফেজ সাহেব রাখছি। কয়, তারাবি বেতন দেওয়ার নিয়ত আছে নাকি তোমার, নাকি নাই? কয়, হুজুরি কথা জিজ্ঞেন কে? কয়, আগে কয় নিয়ত আছে। এ বাইরা রে, যারা হাদিয়া দেওয়ার মতো ইচ্ছা যার আছে, হয় কোনোদিন মশলা জিগায় না। আপনারা যদি আমার 2 লাখ টাকা দিন, মশলা আছে নাকি? কথা কই নাকি? আমি যদি চশমাটা 2 লাখ কাউরে দিয়ে দেই, শহীদ বেড়ে দিয়ে দিলাম, পাগড়িটা 2 লাখ কাউরে দিয়ে দিলাম, কোনো মশলা আছে নাকি? হাদিয়ার কোনো মশলা আছে? কোনো মশলা। এ বন্ধুরা রে, তোমরা যদি ইমাম সাহেব 2 জনকে হাদিয়া দিতে চাও, বেতন না হাদিয়া, যে যা পারো হাদিয়া, মোটা অঙ্কের হাদিয়া ইমাম সাহেবরে দাও, এটার কোনো মশলা নাই। আর মশলা জিগায় তারা, বেতন দিবার চায় না যারা, তোমার নিয়তি খারাপ, এই জন্য মশলা নিগাইছে। মশলা জিগালাম ওকে, ইমাম সাহেবের বেতন কি হাদিয়া? বেতন দিলে কর্মচারী, কর্মচারীর পিছনে নামাজ হয় না। আমরা বেতন দিয়ে কর্মচারী রাখছি, ধমকাই, এই 2 লাখ মসজিদে যায় করে আগে পাও ঘষে, যদি দেখা যায় 2 লাখ বালু কিরকিরা ধং মারে সভাপতি সাহেব, ওরে বাবারে বাবা, নেতা সভাপতি। এখন তো মাশাআল্লাহ আম করে এমন একটা পচা খাসলো তৈছে, যে একটু নেতা না ফুর জ্বালায়, হেরে আমরা মসজিদের সভাপতি বানাই, নলে সেক্রেটারি বানাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই রাগ করতেছি না আপনারা? কথা কই না কে? এবারে সভাপতি সেক্রেটারি বানাইতে হবে কেন? মসজিদের সভাপতি হবে ওই ব্যক্তি যে সপ্তাহে 4 দিন মসজিদ ঝাড়ু দিবে। মসজিদের সভাপতি সেক্রেটারি ওই ব্যক্তি যে সপ্তাহে 1 দিন মসজিদের ল্যাট্রিন পরিষ্কার করবে। মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হবে ওই ব্যক্তি যে মসজিদের ওযুখানা পরিষ্কার করবে, টয়লেট পরিষ্কার করবে। এমন দায়িত্ববান 5 ওয়াক্ত নামাজিকে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের দায়িত্ব দেন, আল্লাহর ঘর পাক থাকবে, সমাজ নামাজি হয়ে যাবে। ঠিক না বেঠি? আহা, ইমাম সাহেব এরা ধমকানোর মানুষ না, এরা নেতা, এরা মাথার তাজ, মাথার মুকুট। এদেরকে ধমকানোর কোনো অধিকার আমাদের। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআনওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি আমার কোরআনের একটা আয়াত পড়বা, আমার জান্নাতের একটা করে তালা পারি দিবা, আর যেমনি ভাবে দুনিয়ার জমিনে সুন্দরভাবে সুন্দর সৈশুদ্ধ করে তুমি তেলাওয়াত করতা, ফজরের নামাজের আগে তেলাওয়াত করতা, ফজরের নামাজের পরেও তেলাওয়াত করতা। আহারে, রমজান মাসে মাগরিব পড়াও তুমি আওয়াবিনে আমার কোরআন তেলাওয়াত করছো, তারাবি নামাজের সময় মুসল্লিদেরকে লইয়া নামাজে কোরআন তেলাওয়াত করছো। এমনি করে মধুর সুরে আমার কোরআন তেলাওয়াত করবি রে বান্দা, আর আমার জান্নাতের একটা করে তালা পারি দিবি। মারহাবা জোরে কর। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ তাআলা এরপরে বলবেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমরাও 6600, জোরে বলেন 6600। আল্লাহ বলেন, আমার কোরআন ওয়ালা যারা আমার জান্নাতের সবচেয়ে উঁচা তলায় থাকবে, এরা নিচে থাকবে না। দুনিয়ার মানুষ তোমরা এদেরকে নিচে রাখতে পারো, আমি আমার মেহমানদেরকে আমার জান্নাতের সর্বোচ্চ তলায় জায়গা দিব। আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে উঁচা মাকাম দান করবেন, তাদেরকে কি আমরা নিচে রাখলে চলে?
জোরে বলেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার। তাহলে আল্লাহর কোরআন ওয়ালা যারা, মুআল্লিমুল কোরআন যারা, কোরআনের উস্তাদ যারা, ওরা আল্লাহর জান্নাতি। এই জন্য হুজুররা 8-10 হাজার টাকা বেতন পাইয়া কষ্ট করে খাইয়া না খাইয়া মাদ্রাসায় পইরা থাকে একটা মাত্র আশায়। এই জন্য হুজুররা অটো কিনা অটো চালায় না, মানুষের দোকানদারে মেসিয়ারগিরি করে না, কর্মচারীগিরি করে না। জোরে কোন মারহাবা। 2 নম্বর আল্লাহর জান্নাতে যাবে মুতাআল্লিমুল কোরআন, কোরআনের যারা ছাত্র, কোরআনের যারা শিক্ষার্থী, এরা জান্নাতি। জান্নাতি কেমন জান্নাতি? তলবে ইলম যারা হবে রে বাজান, যারা এই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার ছাত্র যারা, আপনার নাতিপুতি, আপনার সন্তান, এরা এত দামি, এত দামি। এরা যখন রাস্তা দিয়ে চলে, আল্লাহর রহমতের ফেরেশতা এদের পায়ের তলায় নূরের পাখা বিছাইয়া দেয়। এরা এত দামি, এত দামি। এরা যখন আমার আল্লাহর দরবারে হাত তুলা কোনো দোয়া করে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ছোট্ট একটা ঘটনা বলে বয়ান শেষ, কষ্ট হইতেছিনি ভাইয়ের আমার। আমাদের এই উপমহাদেশে একজন বাদশা ছিলেন, আফগানিস্তানের গজনির সুলতান ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই, ওনার অভ্যাস ছিল রাতের বেলায় এলাকা এলাকায় ঘুরতো ছদ্মবেশে, কোনো প্রজা কোনো কষ্টে আছে কিনা, কোনো মানুষ কোনো বিপদে আছে কিনা, অসুবিধায় আছে কিনা। এইটা হলো সাহাবাওয়ালা চরিত্র, আল্লাহওয়ালা নেতাদের বৈশিষ্ট্য। জোরে কোন মারহাবা। আর দুনিয়াদার নেতাদের বৈশিষ্ট্য হলো জনগণের পায়ে ধইরা পার পাইয়া সাইরা জনগণের পেটে ছুরি মারবো, আর সরকারি টাকা পয়সা সবগুলা খালি চুরি করব। কথা কই না কেন? আরো জোরে কন। আল্লাহওয়ালা নেতা যারা, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কোরআনওয়ালা যারা, এলেমওয়ালা নেতা যারা, তারা জনগণের সেবা করে। আর দুনিয়াদার যারা, যার ভিতরে কোরআন নাই, রাসূল তো নিজেই বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার ভিতরে কোরআন নাই, তার ভিতরটা হলো বিরান ঘরের মতো। বিরান ঘরে এন্দুর, পোকা, বিলাই, ইঁদুর, পোকা মাকড়, মাকড়সা, সাপ, বিচ্ছু, এইগুলা থাকে বিরান করে। আর যেই অন্তরে কোরআন নাই, ওই অন্তরে শয়তান বসবাস করে। এমন অন্তরওয়ালা নেতা যদি হয়, জনগণের 5 পয়সার উপকার করবে না, সব খালি তার নিজের উদর ভরবে। কথা ঠিক না বেঠি? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায়, শীতের দিন, টহল দিতেছে। গভীর শীত, কনকনে শীত। একটু দূরে তাকায় দেখে সরকারি পৌরসভার বাতির নিচে 7-10-12 বছরের, 12-13 বছরের ছোট্ট একটা বালক শীতে কাঁপতেছে আর কি জানি পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই বালকের কাছে গিয়া তাকায় দেখে গায়ে কোনো রকমের একটা পাতলা একটা কাপড়, শীতে ঠক ঠক করে কাঁপতেছে। আর আমার মাওলার কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। মারহাবা কোন। সুলতান মাহমুদ গজনবী ছেলেটার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, বাবারে, কে গো তুমি এমন করে কোরআন পড়তেছো, তুমি কে? ছেলেটা ডাক দেখো, হুজুর গো, এখান থেকে 3 মাইল দূরে আমি একটা মাদ্রাসায় পড়ি, হেফজখানায়। রাত্রি 10টার পরে মাদ্রাসার বাতি নিবাইয়া দেয়, ছাত্ররা যার যার হারিকেন জ্বালাইয়া যার যার মতো পড়ালেখা করে, সবক মুখস্থ করে। ও হুজুর, আমি একজন এতিম, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার হেরিকেন কিনা দেওয়ার মতো কেউ নাই, আমার একটা শীতের কাপড় কিনা দেওয়ার মতো কেউ নাই। এই জন্য হুজুর প্রতিদিন রাত্রি 10টার পরে বাতি যখন নিবাইয়া দেয়, আমি 3 মাইল দূর থেকে হেঁটে হেঁটে আইসা এই সরকারি বাতির নিচে বৈশা বৈশা আমার আল্লাহর কোরআনের সবক মুখস্থ করি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির কলিজার মধ্যে মুসলমান লোহারে, এই আল্লাহর তলেব ইলম, আল্লাহর মেহমানের কত কষ্ট। মাথায় হাত বুলে দেয়, কোলে নিল সুলতান মাহমুদ, কোলে নিয়ে ঘোড়ায় তুইলা নিজের দরবারে নিয়ে গেছে, রাজ দরবারে সিংহাসনের উপরে বসায় দিছি। ডাক দিয়ে বলে, বাবারে, তোমার নাম কি? কই, হুজুর, আমার নাম আব্দুর রহমান। এ বাবা আব্দুর রহমান,
তোমার পড়ালেখার জিম্মাদারি আমি নিলাম, তোমার লেখাপড়ার সম্পূর্ণ খরচ আমি বহন করব বাবা। এই যে টাকা নাও, এই টাকা দিয়ে তুমি শীতের কাপড় কিনবা বাবা, এই যে টাকা দিয়ে তুমি হেরিকেন কিনবা, এই টাকা 1 বছরের তোমার তেলের খরচা হবে, এই টাকা 1 বছর তোমার খাওয়ানোর খরচা। 1 বছর শেষ না হইতেই বাবারে তুমি আমার দরবারে আইসা বাকি টাকা আমার কাছ থেকে আবার লইয়া যাইবা। তোমার পড়ালেখার সম্পূর্ণ জিম্মাদার আমি নিয়ে নিলাম। মারহাবা কন। উজিরকে ডাক দে, বলে উজির আজম এই আব্দুর রহমানকে সুন্দর করে গোড়ায় তুইলা মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসেন। উজির গোড়ার মধ্যে যখন বালক আব্দুর রহমানকে তুলছে, আব্দুর রহমানকে বাদশাহ হারুন রশিদ, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া বলে, বাবা আব্দুর রহমান, তোমার কাছে আমার একটা আবদার। ও বাবা রে, আমি আল্লাহর দরবারে দীর্ঘ 15টা বছর ধইরা 2টা জিনিসের দোয়া করতেছি, আমার আল্লাহ কবুল করে না। 1 নম্বর দোয়া হলো দুনিয়ার মধ্যে একটা দামি ভালো মানুষ আমি দেখতে চাই, কিন্তু আমি এখনো পর্যন্ত অতি উত্তম মানুষের দেখা পাইলাম না। 2 নম্বর হলো আমি আমার পয়গম্বরকে স্বপ্নে একবার দিদার করতে চাই। দীর্ঘ 15টা বছর ধরে আমি আল্লাহর দরবারে কান্দিতেছি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করে না, তুমি আমার জন্য একটু দোয়া কইরো। আব্দুর রহমান চলে গেল মাদ্রাসায়। তাহাজ্জুদের আগ দিয়ে সুলতান মাহমুদ ঘুমায়া রইছে। ঘুমানোর পরে সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী তার দরজার সামনে আইসা দাঁড়াইয়া রইছে। সুলতান মাহমুদ গজনবী দৌড়ে আইসা আল্লাহ নবীর কদম মোবারকে চুমা খাইলেন, কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 15 বছর আল্লাহর কাছে দোয়া করলাম গো, আপনার দেখা পাইলাম না, আজকে কি এমন হইল গো নবী, আপনি আমার কাছে চলে আসলেন, আমারে দিদার দিলেন, কারণটা কি? আল্লাহ নবী মুস্কি হাসেন আর ডাক দেয়া বলেন, ও সুলতান গজনবী, আমি তোমারে জ্ঞানী মনে করছিলাম, কিন্তু তুমি তো মস্ত বড় একজন বোকা। এ সুলতান গজনবী, তুমি আজকে যে তলেব ইলমের লেখাপড়ার খরচ নিলা, তুমি তো ঘুমায়া রইছ। ওই তলেব ইলম কি করতেছে তুমি তো জানো না। ওই তলেব ইলম মাদ্রাসাতে তাহাজ্জুদের নামাজ পড়া ছোট্ট 2খানা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি গো মাওলা, আমার পড়ালেখার খরচার জিম্মাদারি যে ব্যক্তি নিল, ওই ব্যক্তির মনের 2টা আশা আল্লাহ তুমি পূরণ কইরা দিও। ওই ব্যক্তি, ওই বাচ্চা যখন দোয়া করল আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আমারে জানায় দিলেন, নবী গো, আপনি এই মুহূর্তে সুলতান মাহমুদ গজনবীর কাছে গিয়া দেখা করে আসেন। এবার রাসূল বলতেছে, এ সুলতান মাহমুদ, তুমি তো একটা বোকা, তুমি যে তলেব ইলমের লেখাপড়ার খরচের জিম্মাদারি নিলা, ওর দাম কত তুমি জানো? ও যে রাস্তা দিয়ে, ওরা যে রাস্তা দিয়ে হাইটা যায়, রহমতের ফেরেশতারা নূরের পাকা পায়ের তলায় বিছিয়ে দেয়, ওরা হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। ওই বাচ্চা তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতেছে, আর আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করিয়া আমার তোমার কাছে পাঠাইয়া দিছে। এখন তুমি বুঝে নাও, দুনিয়ার ভালো মানুষকে, আব্দুর রহমানের মতো যারা ছাত্র তলেব ইলম, এরাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ। এদের কোনো কাজের ফরমায়েশ দেওয়া যায় না, এদেরকে ধমক দেওয়া যায় না, এদের সাথে কটাক্ষ করা যায় না, এদের সাথে দুশ্মনী করলে জাহান্নাম ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এরা জান্নাতি মানুষ।